এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আজকে এই সুন্দর দিনটি শেয়ার না করে পারলাম না আপনাদের সাথে। বৃষ্টি ভেজা একটা দিন, ঘুম থেকে উঠেই দেখি এরকম সুন্দর বৃষ্টি। আজ কতদিন পর শিলিগুড়িবাসী যেন একেবারে অতিষ্ঠ হয়ে গেছিল গরমে। সেই গরমকে ভেঙে কাল রাতে, মাঝরাতে আর ভোরের দিকে প্রচণ্ড জোরে বৃষ্টি, আর গতকালও দিয়েছে অল্প বৃষ্টি সন্ধেবেলায় ছিটেফোঁটা, তাই দেখেই সবাই খুব খুশি। আর আজ সকালে ঘুম থেকে উঠে আমি ভীষণ খুশি। এই যে আজকে জিয়ার এক্সামের প্রথম দিন, আজকের থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। ফার্স্টেই ম্যাথ এক্সাম, খুব টেনশানে, কারণ জিয়া ম্যাথে ভীষণ উইক। তো এই তো ঘুম থেকে সকাল 6টাতেই উঠে গেছি, বাসি কাজ টাজ ছেড়ে টেড়ে চা বসিয়ে দিয়েছি। এখন চা খাবো, এদিকে পাশাপাশি রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই বৃষ্টি দেখে মনটা এত শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। কি সুন্দর তার মনোরম দৃশ্য। বৃষ্টি ভেজা গাছগুলো, সব গাছগুলো যেন প্রাণ ফিরে পেল। এই যে আমাদের নিম গাছটা দেখুন, কি অপূর্ব লাগছে। এই দৃশ্য সত্যি মনকে শান্তি করা। দেখুন প্রতিটা ফুল, কত জবা ফুটেছে দেখুন আজকে। ওরাও খুব খুশি জল পেয়ে। 4টে জবা ফুটেছে, এত ভালো লাগছে। চারিদিকে বৃষ্টি, অসাময়িক। দেখুন খুব জোরে হচ্ছে না, তবে যেটুকুনো হচ্ছে শান্তি। আর পায়রাগুলোকেও দেখুন এই বৃষ্টিতে খুশিতে ভিজছে, দেখেই কি ভালো লাগলো না বলুন তো? অসাধারণ। চলুন যাই, গিয়ে এখন চা খাবো। তুলসী তলায় ধূপবাতি জ্বলে গেছে। এই শঙ্খটা আমার পাশের ঘরের মেজো জেঠু, মানে আমার মেজো জ্যাঠা শ্বশুর, তার এনে দেওয়া। কোথায় ঘুরতে গেছিল ওখান থেকে এনে দিয়েছে। তো এইগুলো কমসে কম ঠাকুরের ওখানে না দিলে এখানে তো দিতেই পারি বলুন। এই যে আমার আর একটা নয়নতারা বলেছিলাম, এই যে সেটা, এই যে লালটা। চলুন যাই, এখন রান্নাঘরে ঢুকতে হবে, দেরি না করে ঝটপট করে। আজকে প্রচুর নীলকণ্ঠ ফুটেছে দেখুন, প্রচুর ফুটেছে। আর এই যে আমার সাদা ফুলের গাছে কড়ি চলে এসছে, আজকেই ফুটবে। যাই চট জলদি কাজ সেরে নিই। স্নান ঠান করে পুজো টুজো দিয়ে এই যে চলে এসেছি। এখন এই দেখুন ভাত মেখেছি, এখন মেয়েকে খাওয়াবো, জিয়াকে বসি বসি খাইয়ে দেবো। এই যে ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি, সকাল সকাল রান্না করছি, সাথে করছি আলু ভাজা, বেগুন ভাজা, এই দিয়ে এখন জিয়াকে দলা করে মেখে খাইয়ে দেবো। বাবা আমি তো খাবো বাবা। ওই যে জিয়া মোবাইল দিয়ে মুখ ঢাকছে, কি পরিস্থিতি বলুন তো? ভাত খাবে, মা খাওয়াচ্ছে, এইটাতে এইটা মায়ের কত আদর বলুন তো। ছোটোবেলায় যখন বাবা বাড়িতে থাকতো, যেদিন সেদিন আমাকে বাবাই খাইয়ে দিত। আর এখন জিয়া বড় হয়েছে, যে এখনও আমার হাতের দলা খায়, যদিও ওইটাতে খেয়ে পেটটা ভরে, ওই জন্যই খাইয়ে দেওয়া। রেডি হয়ে গেছে, শান্তি মতো খাইয়ে দিয়ে কুচুটি ও খুব লজ্জা পাচ্ছে। ঠিক আছে চলুন খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিই। রেডি হয়ে বসে আছে, আর মা মা উপর দিয়ে দেখা গেলো, এই যে তল দিয়ে দেখা গেলো, এই যে বৃষ্টিটা এখনো পুষ্প বৃষ্টিতে পরিণত হয়েছে, বাট হয়েই যাচ্ছে। তবে আমি খুব খুশি বৃষ্টি দেখে। সরি ফর দ্য ডিস্টারবেন্স, নিচে কাজ হচ্ছে, সব ফুলমাদের ঘরে ক্যাবিনেটের কাজ হচ্ছে, তো ওই জন্য আওয়াজ হচ্ছে, তার জন্য মাইন্ড করবেন না আপনাদের। এখন এই গাছের ফুলগুলো, এটা এই যে উপরের গাছটা, এই যে দেখাচ্ছি, কি সুন্দর না? ঘুম থেকে উঠে দেখি ঝরে সারা বারান্দায় পড়ে আছে, তুলে নিয়ে এখানে রেখেছি। এই যে আমার ন্যাড়া করে কেটে দেওয়া দুটো নীলকণ্ঠ গাছ, যেটা ডবল পাপড়ি, দেখুন কীরকম ঝাপড়া হয়ে গেছে কয়দিনে, কি সুন্দর ভর্তি করি চলে এসছে ছোট ছোট। তার মধ্যেও যে ডগা বেরিয়েছে, এগুলোও এরকম করে ছিঁড়ে দিচ্ছি প্রতিটা ডগা।
আর এই যে আমার অ্যালামন্ডা ফুটে আছে, এই যে অ্যালামন্ডা ফুল, কলকি ফুল যাকে বলে। আর এদের তো কোনো জবাবই নেই, এরা তো হয়েই যাচ্ছে, বীজগুলো ছিঁড়ে ফেলে দিই। রসগোল্লা মনে হয় ঘুমিয়ে আছে নাকি, একদম সাইলেন্ট। এখন দেখুন পাহাড় কিন্তু আর দেখা যায় না, তার মানে পাহাড়েও বৃষ্টি হচ্ছে, হালকা চোখে ধরা পড়ছে আমার পাহাড়টা, যেটা আমি ক্যামেরাতে দেখাতে পারবো না, বাট আমি দেখতে পাচ্ছি হালকা আবছা। তবে মনে হচ্ছে ওখানেও বৃষ্টিময় ওয়েদার। রেডি তো হয়ে বসে আছি, এবার ধীরে সুস্থ যেতে পারবো, কোনো ব্যাপার না। আজকে আমার একটু দোকানেও যেতে হবে, টেইলারের কাছে যেতে হবে, অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। কিছু কেনাকাটার আছে গ্রসারির মধ্যে, আবার টেলারের কাছে যাব কিছু কাজ নিয়ে, সেই কাজগুলো টেলারের কাছে দিতে হবে করতে। কারণ এর মধ্যে আমি টেলারের কাছে যাওয়ার সময় পাইনি, ভাবলাম রথ দেখা কলা বেচা দুটোই করে আসবো একবারে, তাই কিনা বলুন। তৈরি হয়ে বসে আছি, এবার যখন টাইম হবে ঠিক সময় মতো বেরিয়ে যাব। তাড়াহুড়ো করতে যাওয়া যায় না, হাঁটতে হাঁটতে যাব। জিয়াকে টাকা দিয়ে দিলাম, আসার সময় টোটো করে আসবে। দেখি বাবা অ্যান্টেনার মতো খাড়া হয়ে আছে গাছের ডগাটা, এটা না আমার হাতে ভেঙে গেছিলো, তারপর এটাকে দড়ি দিয়ে বেঁধে ঠিক করেছি, বেঁচে গেছে, এই জন্যই এই অবস্থা। যাই হোক, এটার মধ্যেও কতগুলো ডগা বেরিয়েছে, এইটা ওইটা, এটাও অ্যালামন্ডা লাল কালার। কে স্কুলে ডাইরেক্ট পৌঁছে দিয়ে তারপর বাড়িতে ঢুকলাম কতগুলো কাজ সেরে। আজকে এক কাণ্ড ঘটে গেছে, এত তাড়াতাড়ি রেডি হয়েছি, এত কিছু করেছি, তারপরও আজকে এই জীবনের প্রথম আমার হাতে জিয়ার স্কুলের বাস মিস হলো। বলুন কি কাণ্ড। কত আগে থেকে রেডি হয়ে খেয়ে দিয়ে বসে আছি, জিয়া আমাকে বলেছে মা 12:30টায় স্কুলের বাস আসবে, সেই ভেবে আমি বাস স্টপে যাবো অবভিয়াসলি। তারপরে হঠাৎ করে বলল মা রসগোল্লাকে একটু আদর করতে যাব, চলো একটু 10 মিনিট আগেই বেরিয়ে যাই, ওকে আদর টাদর করে তারপরে বাস স্টপে চলে যাব। যথারীতি নিচে গেলাম বাধ্য হয়ে, প্রথমে আমি রাজিই হইনি, তারপরে ভাবলাম এতবার বলছে মেয়েটা, চলো যাই, সময়ও আছে, যাই। নিচে গেছি, আদর টাদর করে টোরে ওখানে দাঁড়িয়ে কথা টথা বলছি, রসগোল্লা কোলেই হঠাৎ করে জিয়া বলছে আমাকে সেটা দাও তো ট্র্যাকারটা, আমি একটু দেখি কোথায় বাস আছে। তারপরে যেই না ওকে ট্র্যাকার দেখছে আমার কোলে রসগোল্লা, তখন বলছে মা দেখাচ্ছে বাস আমাদের স্টপেজে পৌঁছে গেছে। আমি বলছি কী বলিস, আমি দৌড়তে দৌড়তে তো যেতেও পারবো না, এখন কি করি বলতো। তারপর সেই বাধ্য দৌড়তে দৌড়তে সত্যি সত্যিই গেলাম, যেখানে স্টপেজ সেটার থেকে একটু দূরেই গেলাম আর এক স্টপেজে, মানে ও সেটা ছেড়ে চলে যাওয়ার পরে যে স্টপেজ আছে সেকেন্ড স্টপেজ, সেটাতে চোখের সামনে দূর থেকে দেখছি বাস আমাদের ছেড়ে চলে গেল। কী আর করা যাবে, দৌড়তে দৌড়তে যাচ্ছি, পিছনে হাত দেখাচ্ছি, চিৎকার পেরিয়ে যাচ্ছে, কিচ্ছু না। বাস ড্রাইভারের ফোন নাম্বার আছে, বলে না তাড়াহুড়োয় সেই পুরনো বাস স্টপের বাসের ফোন নাম্বারে লেগে গেছে ফোন। সে বলছে मैं तो नहीं चला रहा हूँ, दूसरा ड्राइवर चला रहा है, उनका नंबर मेरे पास नहीं है। তারপরে বললাম যে ঠিক আছে, বাস তো গুরুমবস্তিতে যায়, আবার ইউটার্ন মেরে আস্তে আস্তে আমরা ওই মোড়ে পৌঁছে যাবে, তুই কমফোর্টেবলি বাসে উঠে যেতে পারবি। কী মনে হলো, আমি যে জিয়া আর যদি সেকেন্ড অপশন কপাল খারাপ হয় তাহলে বাস আজকে ডান দিকেও যাবে না, বাঁ দিকে ডাইরেক্ট স্কুলে যাচ্ছে। এখন দেখি তাই হলো, বাস বাঁ দিকে চলে গেল, মানে ডাইরেক্ট স্কুলের জন্য বেরিয়ে গেল, সবাইকে নেওয়া হয়ে গেছে। কি করি, তারপরে বলছে মা এখন কি করি, আমি যে এখন কোনো আর অপশান নেই, এক্সাম যেহেতু আর দেরি করা যাবে না, এখন একটা টোটো বুক করে ডাইরেক্ট স্কুলে তোমাকে তুলে দেবো। সাথে সাথে ওই মোড় অবধি পৌঁছে একটা টোটো নিলাম, টোটোওয়ালাকে বললাম তোমাকে রাস্তায় পুলিশ ধরবে না তো, মানে তোমার নাম্বার প্লেট রয়েছে, কারণ আমি প্রচণ্ড মানে ভয় পাই টোটোতে চড়তে, অভ্যস্ত না যেহেতু, আমি ভীষণ যেভাবে চালাই মাঝে মাঝে কোলাপস হয়ে যায়, নানান টোটো শোনা যায়, আমি ভীষণ ভয় পাই, যেখানে সেখানে পড়ে যায়, আমি ভীষণ ভয় পাই। তো সবাই সেটা জানে আমি টোটোর প্রতি কতটাই প্যানিক। টুকটাক চলি সেটা আলাদা বিষয়, পারাম অত মেন হাইওয়ে রোডে আমি টোটোতে একদমই প্রেফার করি না। তারপরে বাধ্য হয়ে টোটোটা, অল্প বয়সী একটা ছেলে ছিল, বলছে দিদি নিশ্চিন্ত থাকো আমি পৌঁছে দেবো। আমি ঠিক আছে চলো। তারপর ঠাকুর ডাকতে ডাকতে গেলাম, গিয়ে স্কুল অবধি পৌঁছালাম। স্কুলের গলিটা তো মনে হচ্ছে একেবারে পুকুর হয়ে গেছে, এত ডোবা জল। আমি ছেলেটাকে বললাম আমাকে নামিয়ে দাও, ওকে আমাকে আর মেয়েকে তুমি স্কুলের গেটে গিয়ে দাঁড়াও, এই ডোবা নালার উপর দিয়ে আমি যাবো না, উল্টে পড়ে গেলে টোটো, মানে এইরকম কাত হয়ে যাচ্ছে। আমি বললাম ভাই আমাকে ফেলো না। তখন বলছে পড়বা না দিদি, ভয় পেও না। মেয়ে বলছে মা তুমি চিৎকার পেরো না, তাহলে ও উল্টেই পড়ে যাবে। আমি বলছি এ ভগবান, আমি আর জলের দিকে তাকাবো না, আকাশের দিকে তাকিয়ে থাকি। ওই ঠাকুর ডাকতে ডাকতে ডোবা নালা পার হলাম,
তারপরে স্কুলের গেট, আর সারা রাস্তা গালি দিয়েছি ওদের প্রিন্সিপালকে যে এই কিপটে বুড়োটা, কালা বুড়োটা একটু রাস্তাটা পাকা করে দিতে পারে না, কি অবস্থা, বাস চলে চলে রাস্তা আর রাস্তা নেই, নালা হয়ে গেছে। তারপরে আর কি করা যাবে বলে, ওই কিপটে বুড়া কিছুই করবে না, সমানে প্রপার্টি কিনে যাচ্ছে আর এইদিকে রাস্তা ঠিক করছে না। আমি ভগবান। যাই হোক, স্কুলের গেটে ওকে পৌঁছে দিয়ে ওই গেটে যে থাকে ছেলেটাকে বললাম, ভাই আসার সময় বাসেই যাবে, তুলে দিও। বললো ঠিক আছে। জিয়াকে বললাম, তোমাকে টোটো ভাড়া দিয়ে দিয়েছি, হয় এক হাঁটতে হাঁটতে এসো, না হয় টোটো করে চলে এসো সাবধানে। আর আমি ওই টোটোওয়ালাই নিয়ে বাড়ি অবধি পৌঁছে গেলাম। এসে টুকটাক কিছু জিনিস কেনারও ছিল, এই প্ল্যানে বেরিয়েছিলাম, টেইলারের কাছে যাব। আমার মানে জান হাতেলিতে নিয়ে ঠাকুর ডাকতে ডাকতে পুরোটা পৌঁছালাম। ডাইরেক্ট টেলারের কাছে নামলাম, টেলারের কাছে টুকটাক কিছু অল্টারেশন ছিল, সেগুলো দিলাম। দিয়ে ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার গ্রসারি স্টোরে, আপনার চয়েস, আমাদের ওখানকার মোড়ের ওখান থেকে কিছু কেনাকাটা করলাম, জিনিস কিনে টিনে ওখান থেকে এই ভারী পোটলা বয়ে নিয়ে আসলাম। কালকে গেছিলাম আমার বান্ধবী পূজাদের বাড়ি, সেখান থেকে আসার সময় বৃষ্টি, ওর ছাতাটা দিয়ে দিল, তা আমি সঙ্গে ওর ছাতাটাও নিলাম, আমারও ছাতা নিয়ে গেলাম, যে আসার সময় ওকে ওর ছাতা দিয়ে ফিরিয়ে দিয়ে চলে আসবো। বর্ষাকাল, জাস্ট বর্ষা মানে বৃষ্টি শুরু হলো আমাদের এখানে এতদিন পর, তাই আমি বললাম দিয়ে চলে আসবো, বৃষ্টির দিনে কারোর ছাতা আটকানোটা ঠিক না। সেখানে তো সব এরকম, সেই ভারী পোটলা হাতে নিয়ে বয়ে চলছি, নিচে থেকে ফুলমার ফোন যে তোমার মাসি ঘর মোছার জন্য এসছে, তুমি কোথায় আসো। আমি বসতে বলো, আসছি। দৌড়তে দৌড়তে পোটলা নিয়ে এসে উপস্থিত হলাম। ফুলমাকে বললাম আজকে এই প্রথম আমার বাস মিস হলো। বলে কী কাণ্ড বলো। তারপরে যাই হোক, মাসি আমাকে নিচ থেকে দেখে পোটলাটা ধরে উপরে তুললো, বলে বাবা ঘেমে ঘুমে তুমি হাঁপসে গেছো। আমি বলো তো, এক তো এই হাইপার টেনশানে এসেছি, তারপরে আবার অত দূর হাঁটতে হাঁটতে এই পোটলা নিয়ে, বাপরে বাপ। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, এসে বেশ নিস্তার শ্বাস নিলাম, মাসি ঘরটাও মুছে চলে গেল, বললে এবার তুমি শান্তি মতো রেস্ট করো। আমি ঠিক আছে। তো দেখা যাক, যদি ওয়েদার ভালো হয়, না হয় বাস স্টপে জিয়াকে বিকেলে নিতে যাব। তারপরে পূজা ফোন করে বলছে তোমার কি খবর, আজকে বলে বাস মিস করছো। আমি দাদাকেও ফোন করেছিলাম যে দাদা তাহলে কি তুমি পৌঁছে দেবে, দাদা তখন ফোন ধরেনি, বলে হ্যাঁ বাইক চালাচ্ছিল। আমি পরে দাদা ফোন করে বললো আমি বাইক চালাচ্ছিলাম, ওই জন্য ধরতে পারিনি। কী হলো, আমি যে এরকম এরকম অবস্থা। বলে এ রাম, আমি তো বেরিয়ে গেছি। তারপরে আর কি করা যাবে, আমি ঠিক আছে কোনো ব্যাপার না, আমি টোটো অলরেডি নিয়ে নিয়েছি, স্কুল অবধি পৌঁছে যাবো। কী মিস্টেক হয়ে গেছে, এই প্রথম আমার এরকম হলো। তাই আমি কালকে থেকে আমি সবার আগে গিয়ে বাস স্টপে দাঁড়িয়ে থাকি, প্রতিবার আমি তাই করি, কোনো দিনও হয় না। এই জিয়ার কথা শুনে যে 12:30টায় বাস স্টপে বাস আসবে, এই মিস্টেকটা হয়ে গেছে, যে 11:30টায় বাস চলে এসেছে। কী আর করা, ঠিক আছে, বাচ্চার ভুল, প্রথমেই হলো, আর কিছু করার নেই। বুবু ফোন করে বলছে তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো টোটোতে। হ্যাঁ, টোটোওয়ালা 200 টাকা নিল, হ্যাঁ আমি খুচরো করেই নিয়ে গেছি। যাই হোক, দিয়ে আর যদি নাও থাকতো, ওই মোড়ে চেনা জানা সব দোকান আছে, কোনো আমার চাপ হতো না, কারোর না কারোর থেকে নিয়ে দিয়ে দিতে পারতাম, কারণ টোটোওয়ালাদের কাছে সবার কাছে অনলাইন পেমেন্ট নেই। তো জিয়া বলছে মা যদি টাকা নিয়ে না বেরোতে, আমি যে আমার এই রাস্তায়, এই মোড়ের মাথায় এই দিকে প্রতিটা দোকান আমার চেনা জানা, যে কোনো এক দোকান থেকে আমি ক্যাশ নিয়ে নিতে পারতাম, যে এসে দিয়ে যাব, কোনো চাপ ছিল না, সেটা আমি নিয়ে নিতে পারতাম। আর না হয়তো বাড়ির গেটে পৌঁছে যেতাম, কাকু জেঠুর থেকে নিয়ে দিয়ে দিতাম, বা ঘরে এসে দিতাম, যে কোনো একটা। সেই অপশান আমার কাছে অ্যাভেলেবেল প্রচুর আছে, তার জন্য ভয় নেই। তো যাই হোক, দিয়ে টিয়ে এসছি, এখন যাব চেঞ্জ করে। আজকে তাড়াহুড়োর সময় গিয়ে খেয়েছি দুজনে মিলে, মনে হয় দুজনেরই খিদে মেটেনি। জিয়া বলছে আরেকটু ভাত হলে ভালো তো, আমি বলছি আমারও ভাত হলে ভালো তো, তোকে বেশিটা খাইয়ে দিচ্ছি তবুও আমার খিদে মিটলো না। জিয়া বলছে আমার তো আরেকটু লাগতো। যাই হোক, সকালবেলা খুব বেশি রান্নাবান্না করতে পারিনি, যেটুকুন করেছি ওটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে, তাও জিয়ার পছন্দেরই আছে। এই হচ্ছে কথা। চলুন আপনাদের দেখাই কী কী কিনে নিয়ে আসলাম আসার সময়। দুধ শেষ হয়ে গেছিলো, আমরা চা খাই, যেটা দিয়ে যা খাই। এই হচ্ছে পাউডার মিল্ক আনতে ভুলে গেলাম, ওগুলো বুবুর পকেট থেকে যাবে, এগুলো সব আমার পকেট থেকে গেল। এই দুটো এটা নিলাম, বড় ব্রেড, জাম্বো সাইজের ব্রেড। আমার ব্রেড বাটার টোস্ট যাই খাই না কেন, পাড়ার ওই পুচকুনি ছোট্ট ছোট্ট পাউরুটি দেখলেই আমার রাগ উঠে যায়, নেই না আমি। ওই জন্য আমি সবসময় এই বড় ব্রেডটা, বড় স্লাইসেস হয়, সফট, দারুণ, 50 রুপিস প্যাকেট নেয়, আমি সবসময় এটাই নিই। এটা আমাদের এখানে এই গলির দোকানে কোথাও পাবো না, একমাত্র আপনার চয়েসে পাবো। এই বিস্কিট দুটো নিলাম, কোকোয়া মালাই আমাদের সবারই পছন্দের। বুবু ওই দিনকা বলেছিল জিরা বিস্কিট নিয়ে আসতে, ওটা নিয়ে এলাম, পেয়ে গেছি ওখানেই সব। আর এই একটা পাতলা পাতলা এই পাঁপড়টা জানি না কেমন হবে, এইবার এমন পাঁপড় এনেছি মোটা মোটা, ভাজার পরে মোটা হয়ে যাচ্ছে, কেউ পাঁপড় খাচ্ছে না।
তাই আমি বললাম দিয়ে এই পাঁপড়টা নিয়ে যাই, দেখি নিয়ে আবার কত মোটা হন জানি না, নিয়ে এলাম। আর এই একটা জানি না সবাই সব রকম ফেস ওয়াশ ইউজ করে, আমিও প্রচুর করেছি, বাট লাস্ট আমি 2 মান্থস আগে এই জয় কোম্পানির ওই আপনার চয়েস থেকে নিয়ে এসেছিলাম দুটো, এক পাপায়া ফ্লেভার, আরেকটা নিয়ে এসেছিলাম লেমনটা হচ্ছে স্কিন ব্রাইটনিংয়ের জন্য, আর এটা ট্যান আর স্পটস রিমুভ করার জন্য। অনেস্টলি এত কম দামে এত ভালো ফেস ওয়াশ হয় না। এটা ফোমিং ফেস ওয়াশ, দুর্ধর্ষ, রেকমেন্ডেড। মানে আমি তো ইউজ করে মুখটা ভীষণ ভীষণ ক্লিয়ার পেয়েছি। যেটা হচ্ছে লেমন ফ্লেভার, সেটাও আপনারা ইউজ করতে পারেন, ওটাও দুর্ধর্ষ। ওটা ইনস্ট্যান্ট আপনি প্রুফটা পাবেন, যতবার ফেস ওয়াশ করবেন ফেসটা দেখবেন একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আর মুখটাও ফর্সা ব্রাইট লাগছে। এটাও দারুণ, এটাতে ট্যান ওগুলো সব রিমুভ করতে দুর্ধর্ষ। এক কথায় এই দুটোই দুর্ধর্ষ। আমি তো আজকে ভাবলাম এতগুলো কিনবো না, তাই এটা নিয়ে এলাম। আমি আবার বুবুর সাথে বেরোলে আবার ওই লেমনটাও নিয়ে আসবো। যদিও ঘরে এখন এই মুহূর্তে আরও আছে, ওই অ্যালোভেরা জেলেরটা আছে, কিন্তু আমি এগুলো স্টকে রাখবো। আমার এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই হলো। আর কিছু এখন মনে পড়ছে না। কাজু বিস্কিট শেষ হয়ে গেছে, ওটাও আমার আনতে হতো, তো ওই গলিতে আর দাঁড়ালাম না, যেহেতু মাসি চলে এসেছিলো। যাই, আর কী রান্নাবান্না করেছি আপনাদের একটু দেখিয়ে নিই আজকে। এই তো 1 হাঁড়ি ভাত করেছি, একবারে ঠান্ডাই হয়ে গেছে, আবার মাইক্রোতে গরম করবো, সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এই দেখিয়ে নিচ্ছি। কাল থেকে ওই পরশুদিন কালাইয়ের ডাল খেয়ে আমার মেয়ের এত পছন্দ হয়েছে, কালাইয়ের ডাল এখন ভর করেছে। এই করেছি কোয়াশ আলু আর একটু কালো জিরে পেঁয়াজ দিয়ে ভাজা, নরম করে আলু ভাজার মতন। মানে একটু আলু শুধু না করে যাতে সবজি খাওয়ানো হয়, তার জন্য একটু কোয়াশ ঢুকিয়ে দেওয়া, তাতে কেউ বুঝবে না। এই হচ্ছে কালাইয়ের সেদ্ধ ডাল, জমে গেছে কালাইয়ের ডাল সেদ্ধ। এটার মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, আর হচ্ছে লঙ্কা আছে, আর টমেটো দিয়ে করেছি, সরষের তেল ওপরে দেওয়া। এই দিয়ে কালাইয়ের ডাল সেদ্ধ অনেস্টলি ট্রাই করে দেখবেন, দুর্ধর্ষ। এমনি কালাইয়ের ডাল যেটা আমি ফোড়ন দিয়ে খাই, সেটাতে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না। আদা জিরে বাটা দিয়ে, সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ঘি গরম মশলা দিয়ে ওটা নামাই একটু চিনি দিয়ে। কিন্তু ফোড়ন ছাড়া যেটা সেদ্ধ খাবেন, ওটাতে এগুলো সব অ্যাড করবেন, খেয়ে একবার দেখবেন, বিগ ফ্যান হয়ে যাবেন। আমার মেয়ে তো খেয়ে, যে মেয়ে কালাইয়ের ডাল আমি খাবো না, সে মেয়ে খেয়ে ফ্যান হয়ে গেছে। যাই হোক, খাচ্ছে। যে কোনো গ্রেনস, এগুলো মাল্টিগ্রেনস খাওয়া উচিত বাচ্চাদের, দানা। এই করেছি বেগুন ভাজা, আর এই করেছি অল্প চিংড়ি ছিল, আধাটা দিয়ে এর আগেই কী ম্যাগি ট্যাগিতে বানিয়ে খেয়েছে। চিংড়িটাকে আজকে ঝোল না করে এইভাবে একটু আলু পেঁয়াজ টমেটো দিয়ে, মিট মশলা দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে একটু কষা কষা মাখা মাখা এইভাবে করেছি। এইভাবে করলে আমার বড় খাবে, বুবু, আর যদি ঝোল করি বুবু খাবে। কী সমস্যা বলুন, আমার রান্নাবান্নার ঝামেলা কি এমনি এমনি হয়? চলুন যাই, এইবার আমি গিয়ে ড্রেস চেঞ্জ করে নিই, করে খেতে বসবো। অলরেডি 1:45 বাজে। তো যাই, বারান্দাটাতে দেখে আসি গাছপালা কেমন আছে। বৃষ্টিটা এখন একদম থেমে গেছে, এখন না পুষ্প না ঝিরি না পিড়ি কোনোটাই নেই, এখন একদম থেমে গেছে। এই যে পুজো টুজো সব দিয়েই গেছিলাম। কি সুন্দর হাওয়া ছাড়ছে। আর পাহাড়টা আপনাদের ওই সময় আমি ভয়ে, যেহেতু টোটোতে ভয় পাই, তাই কোনো ভিডিও করিনি। যদি দেখাতে পারতাম, ওই রাস্তা দিয়ে একদম ক্লিয়ার ভিশন, পাহাড়ের ফগ পরিষ্কার দেখা যাচ্ছে, শেয়ার করতে পারতাম। বাট আমি যেহেতু হাত ছেড়ে বসবো না, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। ভীষণ সুন্দর, এখান থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো মেঘ, পাহাড় একেবারে ফগে ঢাকা। জিনিস শেয়ার করি, এইখান থেকে সেটাও দেখা যায়। দেখুন কি, এই হলো টিয়া পাখি, দেখা যাচ্ছে? এই দেখুন আমাদের বাড়ির পেয়ারা গাছটাতে, ফ্ল্যাটের, এই দেখুন, এটাকে অনেকে কুন্দুরি বলে, আমরা ছোটোবেলা থেকে তেলাকচু জানি। এটা গাছ, তার ছোট ছোট পানের মতো পাতা। এই দেখুন টিয়া পাখি এসে বসে খাচ্ছে, কি অপূর্ব দৃশ্য বলুন। দেখতে পাচ্ছেন কি সুন্দর টিয়া পাখিকে, দেখুন বসে বসে ওই পেকে গেছে অংশটুকু খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এই গাছে, নিম গাছে আর পেয়ারা গাছে এত টিয়া পাখি আসে বলার কথা না, এখানে ভর্তি টিয়া পাখি আসে।